নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লকে অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি যে বাজারে গেছিলাম, বাজার থেকে এই যে ডাটা পুঁই শাক নিয়ে আসলাম, তার সাথে এই যে মলা মাছটা ডেলি আপডেটেড দেখাই। বন্ধুরা, সকালবেলায় বাজারে দেখেন টাটকা 8টার মধ্যে আমাদের এখানে বাজার লেগে যায়। হ্যাঁ, সেই বাজারে গেছিলাম আজকে। তো দেখেন কি সুন্দর একবারে মলা মাছ আনছি, রূপার মতো চকচক করতেছে। এই মলা মাছ গরম গরম ভাত দিয়ে খেতে খুব মজা লাগবো সকালবেলায়। আমার সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। মাছগুলো বাবু টাটকা আছে গো। সেই সুন্দর মাছ, রোদ পড়ছে না মাছের উপরে, একবারে রুবার মতো চকচক করতেছে, ঝিলিক দিয়ে উঠতেছে। মাছগুলো খেতেও স্বাদ লাগবে। এই মাছটা কি দিয়ে রান্না করবা তাহলে? এই মাছ দিয়ে, ডাটা দিয়ে, পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, আলু দিয়ে রান্না করবা? মলা মাছ দিয়ে ভালোই লাগবো খাইতে। অনেকদিন যাবত ধরে মলা মাছ খাওয়া হয় না। হ্যাঁ। মাছের মধ্যে আবার তেল হয়ে গেছে। এখন তো মাছের তেল হবে। মলা মাছ কি বাবু এর থেকে বড় হয়? হয়, আর একটু বড় হয়। বন্ধুরা, টাটকা টাটকা পুঁই শাক দিয়ে মলা মাছ দিয়ে রান্না করলে কি স্বাদ রান্না লাগবে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর এই দুইটা কলা ছিল, আনাজি কলা, এর আগে আনছিলাম। এই কলাটা দিয়ে সুন্দর করে পকোড়া করব। বন্ধুরা দেখেন, এই যে মলা মাছ কেটে কেটে ধুয়ে নিয়ে এসেছি, তার সাথে এই যে বাটা মাছ আছে, বাটা মাছ ভাজি করব। আর এই যে কাঁচকলাও ভাজি করব। আর সবজি দিয়ে, মলা মাছ দিয়ে সুন্দর একটা তরকারি করব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। লবণ, হলুদ বাকি, তো কাঁচকলা ভর্তা খাইছেন, তরকারি খাইছেন, কিন্তু কাঁচকলা ভাজি করে খান নাই। কে কে ভাজি করে খান নাই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন।
মাছ ভাজি হয়ে গেছে, মাছ ভাজি নামিয়ে নিব। মাছ ভাজি হয়ে গেছে, মাছ ভাজির তেলও কিছু রয়ে গেছে, আর একটু তেল দিয়ে দেব। বন্ধুরা, আমার সেই এখন স্পেশাল মলা মাছের তরকারি রান্না করব ডিজিটাল ভাবে। আপনারা তো অনেকেই তো মাছ হলো ভাজি করে রান্না করেন, আমি আজকে ভাজি করে রান্না করবো না, আস্তা মাছ একবারে মাখা মাখা করে তরকারি রান্না করবো। জিরা দিয়ে দেবো। ভাজি করব না, আপনারা ফলো রাখেন, দেখেন আমি কিভাবে মাছটা রান্না করি। লবণ, হলুদ গুঁড়ো, গরম হয়ে গেছে, কাঁচামরিচ দিয়ে দেবো। তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, পেঁয়াজ কাঁচামরিচ কষানো হয়ে গেছে, এখন সবজিগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। সবজি আমার সিদ্ধ হয়ে গেছে, এখন এই যে মাছগুলো দিয়ে দিব। আপনাদের বলছিলাম না ডিজিটালভাবে রান্না করব, দেখেন মাছ ভাজি নাই, দেখেন কত সুন্দর একটা হলা হলা হয়ে থাকবে। দশ 15 মিনিটের জন্য ঢাকাতে রেখে দেবো। ঢাকনাটা গুছিয়ে দেখি তরকারিটা কেমন হলো। ওয়াও, ফাটাফাটি বন্ধুরা। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। বন্ধুরা, রান্নাবাড়ি শেষ, আমরা খেতে বসে পড়েছি। দেখি রান্নাবাড়িটা কীরকম হলো, খাই না তারপরে আপনাদের জানাবো। ওলা ভাজিটা তো অবশ্যই হয়েছে, খাইলাই না আগেই সেই হয়েছে। দেখে মন হইতেছে। হেভি টেস্ট হয়েছে বন্ধুরা।
বন্ধুরা, আমার এক দাদা ভাই কমেন্ট করছে যে দাদা আপনিই খালি রান্না করতেছেন, তো বৌদি রান্না আসে না, বৌদির কি হয়েছে? আসলে আপনাদের বৌদি অসুস্থ, কারণ সে বুঝতে পারে না রান্না করার জন্য। হ্যাঁ, তাকে 1 মাস রেস্টে দিছে, হ্যাঁ বেড রেস্ট। এই রেস্টের কারণে সে আসলে রান্না করতে আসতে পারতেছে না। এই কারণে আমি কি রান্না করে আপনাদের মাঝে দেখাচ্ছি। তো আপনারা সবাই আশীর্বাদ করে আপনি বৌদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার রান্না করে আসতে পারে। যে সুন্দর গ্রান বাইর হয়েছে। প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছে। মোলা মাছের তরকারি আসলে ভালো হয়েছে। মাছটা তো আসলে সেই স্বাদ, দেশি মাছ খাওয়ার মজাটাই আলাদা। স্বাদই আলাদা। তো বন্ধুরা, আজকে ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে।